একবার ভাবুন তো, তেলের কারণে এইভাবে আপনার মূল্যবান সম্পত্তি ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো একমাত্র করার কারণ, একজন গাড়ির মাজন, ড্রাইভার এবং একজন ম্যানেজার আমার ভিডিওগুলো দেখে কার সম্মুখে বুঝতে পারে, সেই বিষয়টা আমি বিশেষ করে তুলে ধরি। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরবো, আপনারা দেখতেছেন এখানে দুইটি ডিফারেন্সিয়াল লাগানো আছে। দুইটি ডিফারেন্সিয়ালের মাঝে যে তেল ক্রাউনটা থাকে, সেই তেল ক্রাউনের মাঝে 16 লিটার করে তেল থাকে। দেখেন এই গাড়িটার তেল না থাকার কারণে এখানে কি অবস্থা হয়েছে। ভিতরের যে মালামাল আছে সেগুলো ভেঙে এই সাইড দিয়ে বের হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন এখানে হাড়ি ফেড়ে একবারে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে এটা বের হয়ে গেছে, এখানে লিক করছে। তো ফ্রেন্ডস, আমি তেল কারণটি আপনারা দেখতেছেন সেটা নামাবো। ভিতরে কি সমস্যা হয়েছে বা কি পজিশনে আছে আমি আপনাদেরকে টোটালি এটা নামানোর পর আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা আমার পাশে থাকেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন এখানে প্রায় আধা লিটারের মতো তেল আমি পেয়েছি। যেখানে 16 লিটার তেল থাকার কথা, সেখানে আমি আধা লিটার তেল পেয়েছি। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতেছেন BS3 একটা গিয়ার বক্স লাগানো আছে। তারপরে সামনে যে দেখতেছেন একটা তেল ক্রাউন, সেটা 4L এর তেল ক্রাউন, সেটা সামনে লাগানো থাকে। আর পিছনের অপশনে যে তেল ক্রাউনটা দেখতেছেন সেখানে একটা তেল ক্রাউন থাকে, সেটা সিঙ্গেল, সেটা 4L এর নয়। তো ফ্রেন্ডস, এই তিনটি সাবজেক্টে আপনারা তেল অবশ্যই আপনারা দেখে রাখবেন। যদি আপনাদের তেলগুলো শর্ট থাকে, অবশ্যই প্রত্যেক তেলগুলো পূর্ণ করবেন। আপনারা দেখতেছেন এখানে তেল শর্ট থাকার কারণে সেই জায়গাটা গরম হয়ে কিভাবে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অল্প কিছু কাজের কারণে আপনাদের মূল্যবান গাড়িটি যেন এভাবে নষ্ট না হয়, সেটার দিকে লক্ষ্য রাখবেন। আপনাদের মূল্যবান গাড়িটি চলুক ভালো মতে, এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।